একজন বাবা তার ছেলেকে সাথে নিয়ে এসেছে। এখানে অশীতিপর বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাই আন্দোলনে শরিক হয়েছে। এই আন্দোলন এমনভাবে সাড়া জাগিয়েছে বাংলাদেশে যে কোনো একটি শ্রেণী পেশার মানুষকে বাদ রাখেনি, সবাই এখানে সংযুক্ত হয়েছে। তো সকলের মনের ভিতরে একটি আকাঙ্ক্ষা যে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে যে সংস্কার তারা শুরু করেছে, তাদের দাবি যদিও কোটা বিষয়ে ছিল, কিন্তু পরবর্তীতে তারা বলছে শুধু কোটার সংস্কার নয়, আমরা একটি দেশকে সংস্কার করতে চাই। এই আহ্বানে গোটা দেশ তাদের পাশে দাঁড়িয়েছে। তাহলে আমাদের মনের ভিতরে একটি আকাঙ্ক্ষা, শক্ত আকাঙ্ক্ষা বিরাজ করছে। সেটি হচ্ছে এদেশের যেই বাস্তবতা, এদেশের যেই অবস্থান, এটাকে আমূল পরিবর্তন করা দরকার। এখানেই জনগণ সাপোর্ট দিয়েছে, এখানেই জনগণ সমর্থন দিয়েছে যে এই সমাজ ব্যবস্থায় চলতে দেওয়া যায় না। যে সমাজ ব্যবস্থায় মানুষের জীবনের নিরাপত্তা নাই, যে সমাজ ব্যবস্থায় মানুষের সম্পদের নিরাপত্তা নাই, যে সমাজ ব্যবস্থায় মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই। মানুষ বের হয়েছে, কখন যে খুন হয়ে যাবে সে বলতেও পারে না, কখন যে সে গুম হয়ে যাবে, কখন তাকে সাদা পোশাকধারী এসে নিয়ে যাবে, এমন একটি আশঙ্কার ভিতরেই তো আমরা বিগত 16 বছর আমরা কাটিয়েছি। আশঙ্কার ভিতরে কাটিয়েছি আমরা। প্রিয় উপস্থিতি, আমাদের সম্পদের কোনো নিরাপত্তা ছিল না। যে অফিসে যাই সে অফিস বলে যে ওপেন সিক্রেট, এ টাকা না দিলে আপনার ফাইল চলবে না, টাকা না দিলে আপনার কাজ হবে না। প্রিয় উপস্থিতি, ঘুষ এবং দুর্নীতিতে গোটা জাতি আকণ্ঠ নিমজ্জিত হয়েছিল এবং প্রতিটা সড়কে যেভাবে চাঁদাবাজি চলছে, যেভাবে উন্নয়ন কর্মকাণ্ডে যেভাবে দুর্নীতির যে মহা উৎসব হয়েছে, এই বিষয়টি জনগণকে নাড়া দিয়েছে। এগুলো তো জনগণের সম্পদ, জনগণের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি ডলার জনগণের পাচার হয়ে গেছে। ব্যাংকগুলোকে ফতুর করে দেওয়া হয়েছে, জনগণের সম্পদ এইভাবে লুটে ফুটে খাওয়া হয়েছে। এক একটা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার আপনার সেই দুর্নীতির মহা উৎসব চলেছে। কি এক আজব অবস্থা! শুধু একটা সেতুতে আপনার একটা ঠিকাদার পরিবর্তন করে 15 কোটি টাকা বছরে সেভ হয়। এটা এই সরকার আসার পরে তারা ঠিকাদার চেঞ্জ করে 15 কোটি টাকা সেভ হয়ে গেছে। কিভাবে যে আপনার লুটপাটের একটি মহা উৎসব গত 16 বছরে চলেছে, এটা জাতি হাড়ে হাড়ে টের পেয়েছে। এই জন্য জাতি সবাই এক যুগে এটা ঐক্যমত পোষণ করেছে, এইভাবে চলতে দেওয়া যায় না। একটা মানুষের সম্মানের নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, কোনো মামলা নাই, মামলাও নাই, ওয়ারেন্টও নাই, কোনো অপরাধ তার নাই। এরপরেও আমি আমার ইজ্জত নিয়ে এই সমাজে আমি চলাফেরা করতে পারি না, যে কোনো মুহূর্তেই আপনাকে নিয়ে যাব। এই ধরনের তো একটা দেশ চলতে পারে না, যেই দেশে জীবনের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই এবং আমার মৌলিক চাহিদার পূরণের গ্যারান্টি নাই। যেই সমাজের মধ্যে আমি একটি ইজ্জত নিয়ে, আমার একটা পরিবার নিয়ে আমি সুন্দরভাবে চলাফেরা করতে পারবো না। যেভাবে মুদ্রাস্ফীতি শুরু হয়েছে, দ্রব্যমূল্য যেভাবে বাড়তেছে, যে মানুষ ভিক্ষা করে, এমন কিছু মানুষ আছে নিজের অভাবের কথা প্রকাশ করতেও পারে না, সইতেও পারে না। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এত কষ্টের ভিতরে ছিল যে ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছিল না। এমন একটি অবস্থা যে বেতন কখন যে বাড়ছিল 10-15 বছর আগে, এরপর আর বেতন বাড়ার খবর নাই, শুধু দ্রব্যমূল্য বাড়তেছে আর বাড়তেছে। এই সীমিত আয় দিয়ে কেমনি চলবে একটা লোক? তার পরিবার, তার অসুস্থতা, তার চিকিৎসা, তার বাজার, তার মেহমান, কত তার খরচ। কীভাবে যে মানুষ এই মৌলিক চাহিদার কোনো গ্যারান্টি যে সমাজ দিতে পারে না, এই সমাজ থাকা যায় না। এই সমাজকে ভেঙে চুরে চোরমার করে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মৌলিক আমাদের
জীবনের যে মৌলিক চাহিদা আছে, এই মৌলিক চাহিদার গ্যারান্টি যে সমাজ ব্যবস্থা দিতে পারে, যে সমাজ ব্যবস্থা আমার জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে, যে সমাজ ব্যবস্থা আমার সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে, সে ধরনের একটি সমাজ এই জাতি প্রতিষ্ঠা করতে চায়। সেজন্যই সর্বশ্রেণীর মানুষ আপনার ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে, যার কারণে গোটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। পৃথিবীতে অনেক বড় বড় স্বৈরাচারের পতন হয়েছে, শুধু স্বৈরাচার একজন গিয়েছে, এর বাকিরা পালিয়ে যায় না। কিন্তু এটাই আপনার পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা যে একসাথে শুধু একজন নয়, তাদের গোটা মন্ত্রী পরিষদ, গোটা পার্লামেন্ট, গোটা তাদের আপনার আনাচে কানাচে তাদের সর্বস্তরের নেতা পর্যন্ত গায়েব হয়ে গেছে। এরকম একটি অবস্থা এটা কেমনে হয়েছে? শুধুমাত্র এই অনাচারের কারণে, শুধুমাত্র এই অব্যবস্থাপনার কারণে আজকে এরকম একটি দুর্বিষহ পরিস্থিতির শিকার হতে হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা কারো ভাগ্যে এরকম একটি অবস্থা আসুক এটি আমরা কামনা করি না। এই জন্য আমরা চাই এই পরিস্থিতি যেন কারো জন্য না আসে, এরকম অবস্থায় যেন কারো জীবনে না আসে, কোনো দলের জন্য না আসে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে আমরা গৌরবের সাথে আমরা পরিচয় দিতে পারবো, আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে আমি পৃথিবীর মানুষের কাছে আমি পরিচয় দিতে পারবো। এমন একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেজন্য এই বাংলাদেশের নতুন বাংলাদেশের রূপরেখা কী হবে সেটি আমরা গত জুমাতে আলোচনা করেছি। তো আজকের জুমাতে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে এই যে সমাজের স্বপ্ন আমরা দেখি, এই সমাজটা প্রত্যেকেই তো আমরা চাই, কিন্তু কেমনে হবে? সবাই তো চাই আপনার, সবাই চাই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে, কিন্তু কে বাঁধবে? ইঁদুরের তো কারো সাহস নাই, কে বাঁধবে? কিভাবে হবে? এই সমাজ ব্যবস্থা কেমনে প্রতিষ্ঠা হবে? আমরা তো স্বপ্ন দেখি, স্বপ্ন তো অনেকেই অনেক কিছু দেখে, কিন্তু আসলে কি বাস্তবে সেটি হয়? কিন্তু এটার বাস্তবতা না হলে তো আমরা কোটি কোটি মানুষ এমনি দুঃখে দুঃখে আমরা মরে যাব, আমরা এভাবে নিঃশেষ হয়ে যাব গোটা একটা জাতি, তা তো হতে পারে না। এই জাতির 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে, এই জাতির বিশাল এক ম্যান পাওয়ার আছে। আমরা এমনি নিঃশেষ হয়ে যাব না, এটি আজকে গোটা বিশ্বের কাছে আমরা প্রমাণ করে দিয়েছি। আমরা কোনো শক্তির সামনে আমরা মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। আলহামদুলিল্লাহ, জাতি আজকে সেটা প্রমাণ করেছে। কোনো আধিপত্যবাদের সামনে, কোনো জালিমের সামনে আমরা মাথা নত করবার জাতি নয়। আমরা করব না, করব না, করব না, এই মেসেজটা আমরা গোটা বিশ্বের কাছে আমরা পৌঁছে দিয়েছি। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা একটি অদম্য জাতি, আমরা একটি অপ্রতিরোধ জাতি, আমরা এক বীর সাহসী জাতি, যারা পৃথিবীর ইতিহাসে এরকম একটি আপনার ইতিহাস রচনা করেছে। সেজন্য এখন আমাদের দরকার এই বাংলাদেশকে আমরা যদি গড়তে চাই, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে কোনো ধরনের জুলুম থাকবে না, শোষণ থাকবে না, প্রত্যেকেই তার মৌলিক চাহিদার গ্যারান্টি পাবে, তার প্রত্যেকেই তার জীবন সম্পদ আর ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি পাবে, তার সব কিছু তার চাহিদা মতো সে পূরণ করতে পারবে। এমন একটি দেশ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আজকে এই বিষয়টাই আমরা আলোচনা শুরু করব। তবে এটা এত বড় একটি বিষয়, এটা এক জমাতে আলোচনা করে শেষ করা যাবে না। তো আমরা ধারাবাহিকভাবে এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। এখানে আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কিছু কথা আপনাদের খেদমতে এই বিষয়ে আমরা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যেই সমাজের স্বপ্ন দেখি, এরকম একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রিয় নবী, আখিরি জমানার নবী, মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব মানবতার মুক্তির অগ্র সেনানী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে 1500 বছর আগে তিনি গোটা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিয়েছেন একজন সফল ব্যক্তি হিসেবে। হু ওয়াজ দ্য অনলি ওয়ান ম্যান ও সাকসেসফুল। তিনি একমাত্র ব্যক্তি যিনি সফলতা অর্জন করেছে পৃথিবীতে, যে
আমাদের দেশে বলে গাছ রোপণ করতে পারবো, কিন্তু সার আর রোপণ করে ফল খেতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। অনেকেই গাছ রোপণ করে কিন্তু ফল খেতে পারে না। ফল হয়তো তার বাচ্চারা খায়, ফল হয়তো তার নাতি নাতনিরা খায়, যে রোপণ করে সহজে সে ফল খেতে পারে না, এমন একটা বিষয়। কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জিরো থেকে ওনার আন্দোলন শুরু করেছিলেন, আর সে আন্দোলন পরিপূর্ণতার শীর্ষে তিনি পৌঁছে দিয়েছিলেন। আন্দোলনকে তিনি সফল করেছিলেন, একটি রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন, শুধু নয় একটা জাতি তিনি গঠন করেছিলেন, যেই জাতি ১৫০০ বছর পরেও পৃথিবীর মানুষের কাছে সেই আপনার সমাজের আপনার সেই প্রমাণ বহন করে এরকম একটি উন্নত নৈতিকতা সম্পন্ন একটি জাতি ওনার হাতে আল্লাহ তাআলা গড়েছিলেন। এজন্য উনি শুধু ধর্মীয় দিক দিয়ে সফল কাম নয়, উনি রাজনৈতিক দিক দিয়েও তিনি সফল কাম। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার ভিতরে পাশ্চাত্য দার্শনিকরা বলছে যে তিনি এমন এক ব্যক্তি যিনি সিজারের মতো রাষ্ট্র ক্ষমতা লাভ করেছে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছে, আবার তিনি পূর্বের মতো ধর্মীয় আসনে বসে তিনি গোটা জাতির, গোটা বিশ্ববাসীর সেই ধর্মীয় চাহিদা তিনি পূরণ করেছে। সুবহানাল্লাহ। শুধু ধর্মনিরপেক্ষ তিনি ছিলেন না, শুধু ধর্মীয় ব্যক্তিগত ক্ষেত্রে ধর্মকে তিনি সীমাবদ্ধ রাখে নাই, তিনি ধর্মের পাশাপাশি তিনি রাষ্ট্র সমাজকে আপনার একটি কাঙ্ক্ষিত পরিবর্তন তিনি এনে দিয়েছিলেন। উনি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আগমন ঘটেছিল এই মাহে রবিউল আউয়ালের এই শুভক্ষণে। আমরা অধিকাংশ স্কলারদের মতে রবিউল আউয়াল মাসেই আল্লাহর রসুলের এই পৃথিবীতে সমাগমন হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আগমনের মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছিলেন, আল্লাহ তাআলা কেন তাকে পাঠালেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা, এখানে ইশারা করে সেখানেই নামাজ পড়েছি 6 মাস ফজরের নামাজ। কি এক অবস্থা, যে দেশটা শতকরা 92% মুসলমানের দেশ, আর সেখানে নামাজ পড়ার অনুমতি নেই। নামাজ পড়লে সে জঙ্গি হয়, নামাজ পড়লে সে শিবির হয়, নামাজ পড়লে সে আপনার মৌলবাদী হয়ে যায়। এখন আমাদের পুলিশ ভাইয়েরা তো আলামত প্রকাশ, জঙ্গির আলামত কি বলে, জঙ্গির আলামত মুখে দাঁড়িয়ে থাকবে আর প্যান্টটা গোড়ালির উপরে থাকবে, এটা দেখলেই বোঝা যাবে সে জঙ্গি। অথচ দুটাই হচ্ছে রসুল পাকের সুন্নাহ। দাঁড়িয়ে রাখাও রসুল পাকের সুন্নত, আর গোড়ালির উপর কাপড় পরাও আল্লাহ নবীর সুন্নাহ। এই দুটো সুন্নতকে জঙ্গিবাদীদের আলামত আখ্যা দিয়ে এই দেশ এবং জাতিকে নবীর সুন্নত থেকে দূরে সরানোর গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে সেই জন্যই তাদের এই পরিণতি আছে। আজকে সেই জন্য তাদের এই পরিণতি যে কালামানিকের কথা আপনারা শুনছেন, বিচারপতি মানিক, তার যে দুর্দশা, এই চিত্র, এটা আমরা কল্পনা করতে পারি নাই। সে 116 জন আলেমকে, বিভিন্ন শ্রেণীর, কওমি বলেন, সুন্নি বলেন, আলিয়া বলেন, বিভিন্ন শ্রেণীর 116 জন আলেমকে জঙ্গি বানায়া সেই বিরাট একটা দস্তাবেজ সরকারের কাছে বলছিল যে এদেরকে আইনের কাঠগড়ে আনো, এরা সবাই জঙ্গি। কি এক আজব অবস্থা। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কিভাবে অ্যাকশন নিয়েছে দেখো। গোটা এইরকম ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখোশকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছে। গোটা জাতির কাছে তাদের ফ্যান খুলে নিয়েছে, তাদের লাঞ্ছিত করেছে। প্রিয় উপস্থিতি, সুতরাং কোরআন হাদিসকে জঙ্গিবাদ আখ্যা দেয়া এর চাইতে চরম জুলুম আর কি হতে পারে। প্রিয় হাজরিন, সেদিকে আমি যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন শরীফের প্র্যাকটিক্যাল নমুনা। সেজন্য একজন মুসলমানের বাড়িতে কমস কম একটা কোরআনের তাফসীর থাকতে হবে, আর একটা রাসূল পাকের জীবনী গ্রন্থ থাকতে হবে। যদি আমি এখন হাত তুলতে বলি কয়জনের বাড়িতে পাওয়া যাবে? কিন্তু আমরা সবাই খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান হইলে কেমনে তুমি কোরআনও জানো না, নবীর সিরাত জানো না, নবীর জীবন জানো না? কেমনে? আজকে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এরকম একটি অবস্থানে নিয়ে আসছে। আমরা রবীন্দ্রসঙ্গীত পড়লে সে খাঁটি বাঙালি হয়, রবীন্দ্রসঙ্গীত পড়তে কোনো সমস্যা নাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে স্টাডি করলে কোনো সমস্যা নাই, বঙ্কিমচন্দ্রের বই পড়লে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো নবীর জীবনী পড়লে, সমস্যা হচ্ছে কোরআন শরীফ পড়লে। সেজন্য আজকের জাতিকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। এই জন্য আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে আমরা সগৌরবে আমরা আমাদের ধর্ম চর্চা করতে পারবো, আমাদের কোরআন আমরা পড়তে পারবো, রসুলের জীবন আমরা স্টাডি করতে পারবো। এরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই। প্রয়োজনে আমরা জীবন আরো দেব, রক্ত আরো দেব আমরা,
আমরা যে শহীদ হয়েছি এই শাহাদতের মিছিল এখানেই শেষ নয়, প্রয়োজন আরো শত শত যুবক জীবন দেবে ইনশাআল্লাহ। যুবক তৈরি হয়েছে বাংলাদেশে, কিন্তু আমরা পিছনে সরে যাব না ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আজকে আমাদেরকে নিতে হবে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাই, তাহলে বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? আল্লাহ তাআলা বলছেন, নবীর জীবনের ভিতরেই আমি উত্তম আদর্শ নমুনা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যাও, যদি সুন্দর সমাজ গড়তে চাও, পৃথিবীর কোনো মনীষীর কাছে গেলে তোমরা সেটি খুঁজে পাবে না। আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে, এই কোরআনের প্রত্যেকটা কথাই সত্য প্রমাণিত, 100% সত্য প্রমাণিত। আমার আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা, কোনো লেশ মাত্র নয়। লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো মিথ্যার সংস্রব নাই, যেখানে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাব, এখানে আল্লাহ তাআলা বলছেন, চাও সুন্দর একটা সমাজ গড়তে, সত্যিই চাও? যদি চাও, পৃথিবীর কোনো রাষ্ট্রবিদের কাছে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো মনীষীর কাছে তার সমাধান পাওয়া যাবে না। তার সমাধান পেতে হলে চলে যেতে হবে মদিনার সেই পয়গম্বর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছে যাও, তার জীবন আদর্শ তুমি স্টাডি করো। তার জীবনের ভিতরে রয়েছে কেমনে বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে হয়, তার প্রত্যেকটা আপনার বিষয় হাতে কলমে তোমরা আমার নবীর জীবনে পাবে। আলহামদুলিল্লাহ। কেন? তাহলে নবীর জীবনটা হচ্ছে আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। আসুন, এখন আমাদেরকে যদি আমরা এরকম একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথম, তাহলে 1 নম্বর করণীয় হচ্ছে কাকে ফলো করতে হবে? পৃথিবীর অন্য কোনো মনীষীকে ফলো করলে এটা পারা যাবে না। যেহেতু আমাদের দেশে এই যে মাইকেল এইচ হার্ট নামে একজন পাশ্চাত্য মনীষী দার্শনিক, সে 100 মানুষের জীবনী লিখেছে। সেখানে তাদের নবীর জীবনেও সেখানে আনছে, ঈসা আলাইহিস সালামের জীবনও আনছে। সে একজন খ্রিস্টান হওয়ার পরেও, সে একজন অমুসলিম হওয়ার পরেও আপনার অনেক বড় বড় দার্শনিকের জীবন সেখানে এনেছে। কিন্তু সেখানে 100 মানুষের জীবনী জোগাড় করে সে এখন বড় সমস্যায় পড়ছে। এখন বইটা আমি সম্পাদন করব কি করে? জীবনী তো জোগাড় করছি, কিন্তু বইটা তো সম্পাদন করতে হবে, লিখতে হবে। এখন কার জীবনীটা আগে লিখবো, এটা নিয়ে বড় সমস্যা। অনেক গবেষণা করে সে সিদ্ধান্ত নিল যে একজন মাত্র ব্যক্তিকে 1 নম্বরে দেওয়া যায়, উনি হচ্ছে আরবের নবী, উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের পাশ্চাত্য বিশ্ব এক বাক্যে স্বীকার করেছে যে রসুলের চাইতে শ্রেষ্ঠ, রসুলের চাইতে সফল আর কোনো ব্যক্তি পৃথিবীতে নাই, আসে নাই, আসবেও না। এমন একজন মহান ব্যক্তি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য সে 100 মনীষীর ভিতরে 1 নম্বরে আমার রসুলকে রাখছেন। তাহলে এটি কি বাস্তব প্রমাণ নয়? কার কাছে গিয়ে আপনি পাবেন এই শিক্ষা? বৈষম্যমুক্ত একটি সমাজ কেমনে প্রতিষ্ঠা করতে হবে, এটার ফর্মুলা যদি নিতে হয় আমার রসুলের কাছে যাইতে হবে, আমার রসুলের জীবনকে স্টাডি করতে হবে। এই জন্য রবিউল আউয়ালের কাছে আমাদেরকে, যেই নবী আসছে এই নবীর কাছে আমাদেরকে ধারণা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে জানিয়ে দেন যে কীভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে পারি। এই জন্য আসুন আমরা আমার নবীর জীবনকে আমরা ফলো করি, নবীর জীবনকে আমরা স্টাডি করি। আমি বলবো যে প্রত্যেকটা মুসলমানকে রবিউল আউয়ালে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে যতদিন লাগুক, প্রয়োজনে 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত একজন অথেন্টিক রাইটারের লেখা, নবীর জীবনের উপরে অনেক রাইটার লিখেছে, তার ভিতরে যেই রাইটারের লেখা আপনার পছন্দ লাগে, একজন ভালো আপনার গ্রহণযোগ্য একজন লেখকের লেখা নবীর একটা জীবনী আমি পড়বই পড়বো ইনশাআল্লাহ। এটা কি আজকে ওয়াদা করা যায়? ওয়াজ তো অনেক শুনেছেন, ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? কে কে পারবেন দেখি একটু? আল্লাহ আপনাদের হাতকে কবুল করুন, আমিন। আজকে আমরা সিদ্ধান্ত নেব যে আমি যেই ধর্মের, যেই বর্ণের, যেই দলের হই না কেন, আজকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নবীর জীবন জানা ছাড়া, নবীর জীবনকে ফলো করা ছাড়া এই জীবনে শান্তি আসবে না। এই জন্য আমরা যদি বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এটার আদর্শ খুঁজে পাবো আমার রসুলের জীবনের ভিতরে। সেই জন্য 1 নম্বর আমার করণীয় হবে নবীর জীবনী আমাকে আপনাকে জানতে হবে। কেন আপনি ফলানা হুজুর এটা বলছে, ফলানা দশানা হুজুর এটা বলছে, এইটা নিয়ে আপনি টানাটানি করবেন? আপনি পড়েন না, ওই হুজুর কি বলতেছে, এটা কি সত্য না মিথ্যা, এটা আপনি পড়েন। আপনি পড়ে সিদ্ধান্ত নেন যে হুজুরের কথা কি সত্য, পীর সাহেবের কথা কি সত্য না মিথ্যা, এটা আপনি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনাকে
কেন আপনাকে ধোঁকাবাজি করবে, কেন আপনাকে ধোঁকা দেবে? আর এজনের কথা কেন আপনি বিভ্রান্ত? আপনি নিজে পড়েন। এটা বলবেন না যে হুজুর মনে হয় রাজনীতি করতেছে, খতিব সাহেব মনে হয় শুধু রাজনৈতিক কথা বলে। না না, আপনি পড়েন, আপনি কোরআন শরীফ পড়েন, আপনি নবীর জীবনী পড়েন, নবীর জীবনীর ভিতরে এই কথাগুলো আছে কিনা আপনি মিলাইয়া দেখেন। যদি না থাকে তাহলে আপনি বলেন যে আপনি যে বলেছেন কিন্তু রসুলের জীবনে তো আমি পেলাম না, তাহলে সেদিন আমাকে বলবেন যে হুজুর আপনার কথা তো মিথ্যা। সেদিন আমি এই খতিবগিরি আমি থাকতে চাই না, আমি আলোচনা করতে চাই না। সেদিন আমি আলোচনার ময়দান থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। কিন্তু আমাকে আপনাকে পড়তে হবে, নবীর জীবনে স্টাডি করতে হবে। কার জীবন আপনি ফলো করবেন? এখন আমরা এক একজন এক এক নেতাকে আমরা পূজা করা শুরু করছি। নেতার মূর্তি বানা, নেতার ছবি টাকা, নেতার জীবনী পড়া, নেতাকে আমরা বলছি। সেই নেতাকে, নেতার চরিত্র কি সেটা কি তুমি জানো? সেই নেতার চরিত্রে কত আপনার বিশ্রী বিষয় আছে। ওই নেতার জীবন কি তোমার কাছে সব জানা আছে? উনি দিনের কি করতেন, রাতে কি করতেন, সব কি তুমি জানো? রাতের বেলায় কি করতেন আর দিনের বেলায় কি করতেন নেতা, এটা কি আপনি জানেন? আপনি জানেন না। উনি ওই হোটেলে গিয়ে ওই আপনার রাতের বেলায় আড্ডাখানায় গিয়ে কি করতেন আপনি কি জানেন? নেতার চরিত্র তো আপনার কাছে জানা নাই। কিন্তু আমার নবীর জীবন, ওনার 23 বছরের শুধু নয় 63 বছরের হায়াতের প্রতিটা বিষয় আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিনে যে যা করেছেন সেটাও উম্মতের সামনে আছে, রাতের বেলায় কি করেছেন এক সেকেন্ড সময়েও আমার নবীর জীবন থেকে হারিয়ে যায় নাই। প্রত্যেকটা মুহূর্তের কর্মকাণ্ড আমার নবীর জীবনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহু আকবার। নবীর জীবনকে শুধু জানার জন্য ইতিহাসের মধ্যে 6 লক্ষ লোকের জীবনী লেখা হয়েছে। কয় লাখ? 6 লাখ লোকের জীবনী লেখা হয়েছে। একে বলা হয় আসমাউর রিজাল। আমার নবীর সম্পর্কে যে যা বলেছে আগে তাকে স্টাডি করা হয়েছে। তুমি কেমন, লোকটা কেমন যে আমার নবী সম্পর্কে বলছে, রসুল মুস্কি হাসছে, রসুল এই কথা বলছে, আমি শুনছি ফলানা থেকে, আমি শুনছি ফলানা থেকে আমি শুনছি যে রসুল নাকি এই কাজ করেছে। হয়তো তোমার কথা আমরা নেব না, তোমার আগে চরিত্র দেখবো, সুবহানাল্লাহ, তোমার জীবন আমরা দেখবো আগাগোড়া। এইভাবে আমার নবীর জীবনটাকে জানার জন্য ইতিহাসে 6 লক্ষ লোকের জীবনী লেখা হয়েছে এবং সেটা আপনার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে আমার নবীর জীবনীগুলোকে জমা করা হয়েছে, নবীর জীবনকে উম্মতের সামনে পেশ করা হয়েছে। আপনি ফলো করতে পারেন। বর্তমান সময়ের সারা জাগানো আর রহিকুল মাখতুম মুবারক আলী সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাই, ওনার লেখা আর রহিকুল মাখতুম নবীর জীবনী। এভাবে আপনার কবি গোলাম মুস্তাফা রচিত বিশ্বনবী, এভাবে সিরত ইবনে হিশাম, এভাবে অনেক সিরাত গ্রন্থ, সিরত সরওয়ারে আলম, সিরত সৈয়দুল মুরসালিন, অনেক সিরাত গ্রন্থ আপনি পাবেন। রসুলের সিরাত আপনি পড়েন, রসুলের জীবন আপনি পড়েন, আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ, আপনার ঘরে রহমত নাজিল হবে। কিন্তু আমার নবী ছিলেন আগাগোড়াই রহমত, সুবহানাল্লাহ। আমার নবীকে আপনি পড়বেন, নবীর জীবন আপনি স্টাডি করবেন, আপনার ঘরে অসুখ থাকবে না, আপনার ঘরে সমস্যা থাকবে না, আপনার ঘরে আপনার কোনো ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না। হযরতে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, উনি আল্লাহ রসুলের একটা জীবনী গ্রন্থ লিখেছেন, তার নাম হচ্ছে নশরুত তিব ফি যিকরিন নবীল হাবিব। ওই কিতাবটা তিনি লেখার সময় ভারতের মধ্যে তখন আপনার মহামারী চলতেছে, ডেইলি হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহ রসুলের একটা অথেন্টিক জীবনী লিখবো, সুবহানাল্লাহ। তিনি নশরুত তিব নামে এই কিতাবটা লেখা শুরু করলেন। যেদিন তিনি কিতাব লিখলেন সেদিন ওনার কাছে মৃত্যুর কোনো খবর আসে নাই। উনি চিন্তা করলেন ঘটনাকে, প্রতিদিন হাজার হাজার মানুষ মহামারীতে মারা যায়, আজকে কেউ মারা গেল না। তারপরের দিন লেখা বন্ধ করলেন। একদিন লেখলেন না, 2 দিন লেখলেন না, দেখেন যে যেদিন লেখেন নাই সেদিন কিন্তু মরার খবর ঠিকই আসতেছে। এরপর আবার লেখলেন, যেদিন লেখলেন সেদিন আর মরার খবর আসে না, সুবহানাল্লাহ। উনি এই কিতাবটা বললেন যে তাহলে আমি আজকে এটা আমি বুঝে শুনে এটা আমার সন্দেহাতীতভাবে প্রমাণ হয়ে গেল যে নবীর জীবনী লেখার বরকতেই আল্লাহ তাআলা এই ভারতবর্ষ থেকে আল্লাহ তাআলা এই মহামারীকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছেন, সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা তুলে নেবেন, এই জন্য তিনি দীর্ঘ সময় ধরে এই জীবনীটা লিখেছেন। তাহলে লেখার কারণে যদি আল্লাহ তাআলা গজব তুলে নেয়, আপনার বাড়িতে যদি আপনি রসুলের জীবনী পড়েন, আপনার বাড়িতে ইনশাআল্লাহ কোনো বিপদ আসবে না। আপনার বাড়িতে আল্লাহ তাআলা কোনো ধরনের সমস্যা আপনার বাড়িতে হবে না ইনশাআল্লাহ। তবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে রহমাতুল্লিল আলামিনকে জানার জন্য, আমার রসুলকে জানার জন্য আপনি রসুলের জীবনীটা পড়েন। অথচ আমি তো পড়তে পারি না,
পড়তে না পারলে আপনার ছেলে সিটি পাঠাইছে, এটা কি না পড়ে থাকছেন? যে পড়তে জানে তার কাছে কি আপনি পড়ছেন? আপনি ডেলি আধা ঘন্টার সময় দেন, যে জানে তার কাছে যান। এমন তো বাড়ি নেই যেই বাড়িতে কোনো না ছেলে অথবা মেয়ে লেখাপড়া করছে না। আপনি হয়তো পড়তে জানেন না, কিন্তু আপনার ছেলে তো পড়তে জানে, আপনার মেয়ে পড়তে জানে, আপনার নাতি পড়তে জানে। তাকে বলেন যে নবীর জীবনীটা এক পৃষ্ঠা আমাকে একটু পড়ে শোনাও তো আজকে। এটি কি ভাড়া যাবে না ইনশাআল্লাহ? নবীর জীবনীটা আমি পড়তে পারছি না, কিন্তু আমার নবী কি করছেন, ওনার জন্মকাল, ওনার সে শৈশবকাল, ওনার যৌবনকাল, ওনার কৈশোর জীবন, ওনার নবুয়তের অধ্যায় একটু আমাকে পড়ে শোনাও। সুবহানাল্লাহ। এইভাবে আপনি পড়ে দেখেন, আপনার জীবনে এক আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের জুমার আমার প্রথম কথা হচ্ছে, আমরা যদি বৈষম্যমুক্ত একটি সমাজ করতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে কার কাছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। এরপরে 2 নাম্বার যে বিষয়টি আমাদের দরকার, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সমাজের একটা কারিগর আছে, সমাজের কারিগর, সমাজ গড়ার কারিগর। আপনি যদি একটা মেলা করতে চান, হাজার হাজার মানুষকে আপনি খানা খাওয়াবেন, তাহলে রান্না করার জন্য একজন কি দরকার? একজন বাবুর্চি দরকার। বাবুর্চি ছাড়া কি আপনার রান্না হবে? আপনি অনেক টাকার মালিক, আপনি অনেক কিছু করবেন, কিন্তু আপনার খানাটা যদি খাওয়াইতে একজন ভালো বাবুর্চি লাগবে। বাবুর্চি যদি ভালো না হয়, তাহলে আপনি মালামাল সব আনছেন, কিন্তু বাবুর্চি যদি ভালো না হয়, রান্না কোনোদিন ভালো হবে না। হয়তো সে গোলমরিচ বেশি দেবে, নয়তো আপনার রসুন বেশি দেবে, নয়তো আপনার মরিচ বেশি দেবে, নয়তো এইটা বেশ কম করবে, নয়তো ওইটা, নয়তো লবণ দেবে না, নয়তো লবণ বেশি করে দেবে। এই তরকারি আর খাওয়া যাবে না। এই জন্য ভালো রান্না করে একজন ভালো আপনার বাবুর্চি যদি আপনি পেয়ে যান, এরপরে যদি আপনি ভালো মালও যদি আপনি তাকে দেন, তাহলে সে আশা করা যায় একটি ভালো মানের রান্না সে আপনাকে উপহার দেবে ইনশাআল্লাহ। এই জন্য আপনার মেলা করার আগে যেমন একজন ভালো বাবুর্চি দরকার, আপনি একটা সমাজ প্রতিষ্ঠা করবেন, সমাজের কারিগর কে? সমাজকে যে নিয়ন্ত্রণ করে, সমাজকে যে নিয়ন্ত্রণ করে, সমাজের লিডার যে হবে, সমাজের নেতা যে হবে, যিনি আপনার সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, সেই লোকটা আপনাকে ভালো মানের করে বাছাই করতে হবে। 1 নম্বর কাজ হইল ভালো মানের একটা লোক আপনাকে বাছাই করতে হবে। আপনি যদি বলেন যে এ তো আমার বাড়ির পাশের লোক, এ তো আমার দলের লোক, এ তো আমার খুব পরিচিত লোক, তাকে যদি ভোটটা না দেয়, তাকে যদি নেতা না বানায়, তো কেমন হয়? আপনি আবার চিন্তা করেন যে না, কেউ তো টাকা দেয় না, লোকটা তো আমাকে 1000-2000 টাকা, 5-10 টাকা আমাকে দিয়েছে, এখন তাকে যদি ভোটটা না দিই কেমন হয়? আপনি টাকা দেওয়ার কারণে আপনার পরিচিত বলে, আপনার দলের বলে, আপনি আপনার বন্ধু বলে, আপনার এলাকার লোক বলে যদি আপনি এই মানুষটাকেই যদি আপনি দেশের নেতা বানান, তাহলে কি দেশে শান্তি আসবে? দেশে শান্তি আসার 2 নম্বর যে বিষয়, আমার রসুলকে যদি ফলো করতে চান, তাহলে রসুলকে ফলো করলে, তাহলে রসুলের প্রথম কথা হচ্ছে নেতা পরিবর্তন করতে হবে। যেই নেতাগুলোর জীবনে চরিত্র নাই, আখলাক নাই, যেই নেতাগুলোর জীবনে আপনার আদর্শ নাই, সেই নেতা দিয়ে আপনার এই দেশে শান্তি কখনো আশা করা যায় না। আমাদের দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক গভর্নমেন্টের পরিবর্তন হয়েছে, একের পর এক শুধু পরিবর্তন করেছি, কিন্তু শান্তি আসে নাই। কেন আসে নাই? যেহেতু যাদেরকে আমরা বসাইছিলাম, ওরা কিন্তু একটাও এই রকমের আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার মতো চরিত্র তাদের ভিতর ছিল না। তারা ছিল এক একজন এক এক দিক দিয়ে আপনার সেরা। কিরকম? এক এক ব্যক্তিকে আমরা বসাইছিলাম যাদের চরিত্রের ভিতরে আমার নবীর আদর্শ ছিল না, যাদের চরিত্রের ভিতরে কোরআনের আদর্শ ছিল না, যাদের চরিত্রের ভিতরে মদ ছিল, গাঁজা ছিল, নারী লোভী ছিল, আপনার সন্ত্রাসী ছিল, স্বৈরাচারী ছিল, যাদের জীবনের ভিতরে মানুষের জীবনের প্রতি কোনো দয়া মায়া ছিল না, এইরকম আপনার লৌহ মানবীগুলোকেই আমরা ক্ষমতার চেয়ারে বসাইছিলাম। এই কারণে আমাদের চরিত্রের এই অবস্থার কারণে আমাদের দেশে শান্তি আমরা লাভ করতে ব্যর্থ হয়েছি। প্রিয় উপস্থিতি, এই জন্য যেটা আমার নবীকে ফলো করলে 1 নম্বর যেটি আমাকে করতে হবে, সেটি হচ্ছে সৎ নেতৃত্ব ছাড়া এই জমিনে কি আসবে না, শান্তি কখনো আসবে না। কিছু মানুষকে আমাকে বাছাই করতে হবে, যারা সততার পরীক্ষায়, যারা চরিত্রের পরীক্ষায় যারা উত্তীর্ণ, যারা ক্ষমতার স্বাদ পেয়েও
ক্ষমতার চেয়ার পেয়েও যারা দুর্নীতি করে নাই, এই জাতীয় দুর্নীতি মুক্ত মানুষগুলোকে বাছাই করে তাদেরকেই ক্ষমতার চেয়ারে বসাতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। এটা যদি করা না হয় জমিনে শান্তি আসবে না। এটা আমি কোথায় পেলাম? এটা পেয়েছি ওই কলেমার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বলছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল মক্কাবাসীদেরকে একদিন সফা পাহাড়ের পাদদেশে প্রথম দাওয়াতি সমাবেশে রাসূলুল্লাহ ঘোষণা করছিলেন, ও আমার দেশবাসী, তোমরা কি শান্তিতে আছো? বলে না, খুব অশান্তি। মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হয়, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। জাহেলি যুগে কি অরাজকতা পরিস্থিতি চলছে। শান্তি চাও? যদি চাও তাহলে একটা কথায় একমত হও যে আমি তোমাদেরকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার ঘোষণা দাও, এটাকে মেনে নাও, এটাকে গ্রহণ করে নাও, তুফলিহুন, তোমরা সফল কাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফর্মুলা দিয়েছেন, সেই ফর্মুলা হচ্ছে কিছু ভালো মানুষকে আপনার ক্ষমতায় বসাতে হবে। এটা কোথায়? এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মানতে হবে। রসুল মানে কি? রসুল মানে মসজিদের ইমাম। রসুল মানে মসজিদের ইমাম না, না। আল্লাহ বলছে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, সূরা নিসাতে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমি যত রসুল জমিনে পাঠিয়েছি সবাইকে এই জন্য পাঠিয়েছি যেন লোকেরা তাদের অনুসরণ করে, লোকেরা যেন তাদেরকে মেনে চলে। রসুলকে আমি নেতা হিসেবে, লিডার হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি সমস্ত পয়গম্বরদেরকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, লিডার বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমি আল্লাহর দেখানো পথেই তারা মানুষকে গাইড করে পরিচালনা করে। তাহলে নবীরা কেউ মুক্ত দিছিল না, নবীরা ছিল ইমাম। শুধু মসজিদের ইমাম ছিল না। আমরা তো ইমামকে শুধু চিনি মসজিদের ভিতরে, মসজিদের বাইরে যিনি আপনার নেতা উনিও ইমাম। রসুল শুধু মসজিদের ইমাম ছিলেন না, উনি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না, উনি ছিলেন মদিনার বিশাল রাষ্ট্রেরও তিনি ইমাম ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতৃত্ব দুনিয়াবাসীকে উপহার দিয়েছেন। আল্লাহ রসুল শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি আবার সেনাপ্রধান ছিলেন। আল্লাহ রসুলের নেতৃত্বে 27টা যুদ্ধে আল্লাহ রসুল সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 27টা যুদ্ধ আর 56টা যুদ্ধ সাহাবীদের নেতৃত্বে রাসূলুল্লাহ করেছেন এবং সেখানেও রাসূলুল্লাহ গাইড করেছেন নেতা হিসেবে। তাহলে এই যে 83টা মতো যুদ্ধ 10 বছরের ভিতরে আমার রাসূল করেছেন, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলকে মদিনার মানুষগুলো মসজিদের ইমাম হিসেবে গ্রহণ করে নাই, ওনারা আমার রসুলকে জীবনের সকল ক্ষেত্রে ইমাম হিসেবে গ্রহণ করেছেন। ওনাকে রাষ্ট্রের ইমাম বানালেন, ওনাকে বিচারক বানালেন। উনি মদিনার প্রধান বিচারপতি, আমার রসুল বিচার করবেন, সেখানে আবার একজন এসে কেউ কিছু করবে? এই ক্ষমতা কারো আছে? এক মুসলমান এসে বললো যে আমি রসুলের বিচার মানি না। ওমরের কাছে আসছে, ওমর, ইহুদির সাথে আমার ঝগড়া হয়েছে, ইহুদি এখন এই বিচারটা রসুলের কাছে গেছিলাম, কিন্তু ওনার বিচারটা আমার মনোভূত হয় নাই, এখন আপনার কাছে আসছি। রসুল জিজ্ঞেস করলেন, ইহুদিকে জিজ্ঞেস করেন ঘটনা কি? বলে হ্যাঁ, ঘটনা সত্য, যে ও তো তোমাদের নবীর বিচার মানে না, এখন আমি কি করব? তো যা করার হবে, একজন আপনার কাছে আসছে। ওমর বলে ঠিক আছে, তোমার বিচার আমি এক্ষুনি করে দিচ্ছি। ওমর বাড়ির ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, তলোয়ার নিয়ে এসে এক আঘাতেই তার কল্লা উড়াইয়া দিলেন। বলে যে নবীর বিচার যে মানে না, তার বিচার হলে এরকম। পৃথিবীর একমাত্র বিচার রায় ঘোষণার আগে কার্যকর। অথবা তোমার রায় ঘোষণা করে না, রায় ঘোষণা করছে পরে, কিন্তু আগে বিচার কি করে ফেলেছে? কার্যকর করে ফেলেছে। কল্লা উড়াইয়া দেওয়ার পরে বলছে যে নবীর বিচার যে মানে না, তার বিচার এরকম। তার আত্মীয় স্বজন সবাই এসে আমার নবীর কাছে এসে বলে যে ওমর তো একজন মুসলমান হত্যা করছে, আমরা ওমরের বিচার চাই। আল্লাহ রাসূল বলে যে মা আযুন্নু আন্না উমারা ইয়াজতারিউ আলা কতল রাজুলিন মুমিন, আমি ধারণা করি না ওমরের মতো মানুষ একজন ইমানদার হত্যা করবে, এটা কখনো হইতে পারে না। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম। হে নবী, তোমার রবের কসম করে বলছি, ওরা ইমানদার নয় যারা আপনাকে বিচারক মানে না, তাদের মতবিরোধপূর্ণ বিষয়ে আপনাকে যতক্ষণ পর্যন্ত বিচারক মানবে না। শুধু বিচারক মানলে হবে না, বিচার করার পরে কোনো ধরনের চৌচারা না করে বিনা বাক্যে মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে। তাহলে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন যে ওমর ইমানদার হত্যা করে নাই, ওমর একজন কাফের হত্যা করেছে, ওমর একজন মুরতাদ হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন
যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্রকে যদি আমরা ফলো করি, আল্লাহ রাসূল বলছেন যে জীবনে শান্তি চাও তাহলে একটা কাজ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো মানো না খারাপ মানুষ? মক্কার এক বাক্যে সবাই স্বীকার করেছে মুহাম্মদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর নাই। সুতরাং আল্লাহ রাসূল বলছেন শান্তি চাও তাহলে আমাকে তোমাদের নেতা বানাও। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে নেতৃত্বের আসনে রেখে শান্তি পাবে এইটা কখনো কল্পনা করবে না। শান্তি যদি পেতে চাও আমি মুহাম্মদকেই জীবনের সকল ক্ষেত্রে লিডার হিসেবে মেনে নাও। এই জন্য প্রত্যেকটা পয়গম্বরের দাওয়াত ছিল। আপনি পড়েন কোরআন শরীফ, যে সূরা শুআরাতে পড়েন, সূরাতুল কসসে পড়েন, সূরাতুল হুদে পড়েন, আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল এই জনগণ আল্লাহকে ভয় করো আর আমাকে নেতা হিসেবে মেনে নাও। ও আতিউন, আমাকে মেনে নাও। যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নেতা মানবে না ততক্ষণ পর্যন্ত জীবনে শান্তি আসবে না। এই জন্য আমাদের জীবনের নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তিনি আমার মসজিদের নেতা নয়, তিনি জীবনের সকল ক্ষেত্রে আমার লিডার, আমার নেতা, মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, তাহলে রসুলের মতো ভালো মানুষগুলোকে জীবনের সকল ক্ষেত্রে নেতা বানাতে হবে। নেতা কে হবে? রসুলকে যে ফলো করে। কে ফলো করে? আবু জেহেল না আবু বকর? আবু বকর। সেই জন্য আল্লাহ রসুলের মদিনার ইসলামের রাষ্ট্রে আবু জেহেল, আবু লাহাব, আব্দুল্লাহ বিন উবাইকে নেতা বানায় নাই। আল্লাহ রসুল নেতা হিসেবে বসাইছিলেন রসুলের পরে আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে, যারা আমার রসুলকে ফলো করেছেন, যারা জীবনের সকল ক্ষেত্রে নবীকে অনুসরণ করেছেন। এই ভালো ভালো মানুষগুলোকে যখন সমাজের নেতা বানালেন তখনই জীবনে শান্তি আসলো। এই জন্য এমন একটা দলকে বা এমন কিছু মানুষকে আমাদের ক্ষমতার চেয়ারে বসাতে হবে যাদের ভিতরে দুর্নীতি নাই, যাদের ভিতরে চরিত্রের ভিতরে সততা নাই, যাদের ভিতরে একটি সুন্দর চরিত্র বিদ্যমান, যারা নবীর আদর্শকে ফলো করে। এই জাতের মানুষগুলোকে যদি আমরা নেতৃত্বের আসনে বসাইতে পারি তাহলে আমাদের দেশে কি আসবে? শান্তি আসবে। বৈষম্যমুক্ত একটি সমাজ যে প্রতিষ্ঠার যে আমরা স্বপ্ন দেখি, এই স্বপ্ন আমাদের বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। তবে এটার জন্য প্রথম করণীয় হচ্ছে আমাদেরকে বৈষম্য বিরোধী সৎ নেতৃত্ব আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তো আমি তো সময় পেলাম না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কী ধরনের বৈষম্যমুক্ত জীবন রসুল গঠন করেছিলেন এটি আমাদের আলোচনার ভিতরে আসা প্রয়োজন ছিল আজকে। তবে সময়ের অভাবে আমি বলতে পারলাম না। আগামী জুমাত ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা আলোচনা করব। রসুল কেমন চরিত্রের মানুষ ছিলেন, এই জন্য রসুলের নেতৃত্ব যখন প্রতিষ্ঠা হয়ে গেল তখনই শান্তি আসছে। কেন? রসুলের চরিত্রের কারণে, রসুলের জীবন আদর্শের কারণে। এই জন্য রসুলের চরিত্রটা কেমন ছিল সেটি একটু আমাদের আলোচনায় আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করার তৌফিক দান করুন। আমরা রসুলের জীবনকে জানার চেষ্টা করব। রসুলের জীবনকে আজকে আমরা রসুলের একটা জীবনী গ্রন্থ আমরা নিয়ে আসব, সেটাকে আমরা পড়া শুরু করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের জীবনে কি করেছেন আসুন আমরা রসুলকে ফলো করি। এই রবিউল আউয়াল মাসকে সিরাত চর্চার জন্য আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।